গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। এই স্পেসের সাইজ 15 বাই 13 ফিটের মতো হবে। ড্রয়িং এবং ডাইনিং সেপারেট। এটি আমাদের ফ্ল্যাটের মেন আকর্ষণ। এই বেডরুমের সাইজ 16 বাই 13 ফিট, বিশাল বড় একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো, এছাড়া পশ্চিম দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন। এই বেডরুমে এখানে একটি গ্যাপ রয়েছে, আপনারা চাইলে এখানে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন। আমরা পশ্চিম দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো একটি বেলকনি। পশ্চিম দিকে আমাদের ভবনের সামনে রয়েছে 25 ফিটের একটি রোড। এটি আমাদের ভবনের সামনের মেন রোড। এই সাইডটাও সম্পূর্ণ খোলামেলা, দক্ষিণ পূর্ব উত্তর 3 দিকই খোলামেলা। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে, ঢাকা উদ্যান এ ব্লকে। খোলামেলা একটি ফ্ল্যাট এখন আমি আপনাদের দেখাবো। দক্ষিণ এবং পশ্চিম রোডমুখী এই ফ্ল্যাটটি G+8 9 তালা ভবনের লিফটের 7-8 তালায় দক্ষিণ এবং পশ্চিম রোডমুখী খোলামেলা একটি ফ্ল্যাট এই ভবনে সেল হবে। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন গেটের সামনে অবস্থান করছি। তো চলুন এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। গ্রাউন্ড ফ্লোর মূলত কার পার্কিংয়ের জন্য বরাদ্দ। এছাড়া এখানে কেয়ারটেকার রুম, কেয়ারটেকার কিচেন প্লাস টয়লেটও রয়েছে। এই সাইডে গার্ড চেকিং রুম। এদিকে সিঁড়ির পজিশন, অপোজিটে লিফটের পজিশন। আমরা এখন লিফটের 7 অর্থাৎ 8 তলায় যে আমাদের ফ্ল্যাটটি দেখব। G+8 9 তালা ভবনের আমরা এখন লিফটের 7 অর্থাৎ 8 তলায় অবস্থান করছি। এই সাইডে লিফটের পজিশন, অপোজিটে সিঁড়ির পজিশন। এখানে পার ফ্লোরে 2টি করে ইউনিট। এই সাইডে বি ইউনিট ব্যাক সাইডে পশ্চিম এবং উত্তরমুখী। অপোজিটে এ ইউনিট দক্ষিণ, পশ্চিম এবং পূর্বমুখী। এই ফ্ল্যাটটি মূলত এখানে সেল হবে। এই ফ্ল্যাটের সাইজ 1300 স্কোয়ার ফিট। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। তো চলুন ভিতরে প্রবেশ করি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোরতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস। এই সাইডে ডাইনিং স্পেস। ডাইনিংয়ের সামনেই মাস্টার বেড দক্ষিণ এবং পশ্চিম রোডমুখী। এদিকে গেস্ট বেডের পাশেই কিচেন। এই সাইডে চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা রয়েছে। গেস্ট বেডের জন্য এখানে একটি কমন টয়লেটও রয়েছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ। তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। এই স্পেসের সাইজ 15 বাই 13 ফিটের মতো হবে। ড্রয়িং এবং ডাইনিং সেপারেট।
ড্রয়িং স্পেসটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিকে, দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখানে নিচে ছোট ছোট প্লট রয়েছে। আমার মনে হয় না যে এটা 15-20 বছরের আগে এখানে কোনো বিল্ডিং হবে। ড্রয়িং স্পেসের সামনে রয়েছে কমন টয়লেট। এটি প্যান সিস্টেম কমন টয়লেট, উপরে শাওয়ারও রয়েছে। কমন টয়লেটের পাশেই চাইল্ড বেড। আমরা এখন চাইল্ড বেডে অবস্থান করছি। এই বেডটা 14x11 ফিটের। এই বেডের সাথে আপনার দক্ষিণ দিকে একটি উইন্ডো, এছাড়া পূর্ব দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন। আমরা এখন পূর্ব দিকের বেলকনিতে অবস্থান করছি। পূর্ব সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখানে নিচে কিছু টিন শেড বাড়ি রয়েছে, এগুলো ছোট ছোট প্লট। এটা দেখেও মনে হচ্ছে যে 15-20 বছরের আগে এখানে কোনো বিল্ডিং হবে না। বিল্ডিং হলেও একটা গ্যাপ রেখে বিল্ডিং করতে হবে রাজুকের নতুন নিয়ম অনুসারে। এই সাইডটা দক্ষিণ দিক, এই সাইডটা পূর্ব দিক। দক্ষিণ দিকেও একটি উইন্ডো রয়েছে। এই যে এখান থেকে আমাদের ভবনের সামনের রোডটা দেখা যাচ্ছে, যা দক্ষিণ দিকে। এটি 25 ফিট প্রশস্ত। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড, এদিকে বেসিন, উপরে শাওয়ার। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং স্পেসটা অনেক বড় সড়ো। আপনারা চাইলে এখানে অনেক বড় ডাইনিং টেবিল রাখতে পারবেন। ডাইনিংয়ের সামনে এখানে একটি প্রভিশন আছে। আপনারা চাইলে এখানে ফ্রিজ, পাশাপাশি এটিকে ওয়াল আলমারি করে নিতে পারবেন। অনেক বড় স্পেস এখানে। এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল, হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে। ডাইনিং স্পেসের অপোজিটেই রয়েছে কিচেন। এই কিচেনটাও অনেক বড়সড় একটি কিচেন। আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন। এখানে সেরকম স্পেস রয়েছে। এখানে ডাউন ওয়াশ, উপরে তাক সিস্টেম, উপরেও চাইলে ক্যাবিনেট করে নিতে পারবেন আপনারা। এই সাইডে সিঙ্ক, এখানে চুলা রাখার স্পেস। এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না, যেহেতু এটি নতুন বিল্ডিং। নিচে সিলিন্ডার রয়েছে, পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে। এখানে ডাইনিংয়ের অপোজিটে রয়েছে গেস্ট বেড। এই বেডটা 11x10 ফিটের। এই বেডের সাথে আপনারা এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এর অবস্থান দক্ষিণ দিকে। দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এই যে আমি ভিডিওতে এর আগেই বলেছিলাম, এখানে ছোট ছোট প্লট। এই লাল যে টিনটা দেখতে পাচ্ছেন, এটা ভবিষ্যতে যদি বিল্ডিংও হয়, 8 তলা বিল্ডিং হবে না, সর্বোচ্চ 3 থেকে 4 তলা বিল্ডিং হতে পারে রাজুকের নতুন নিয়ম অনুসারে। অর্থাৎ এই সাইডটা আপনারা সম্পূর্ণ ওপেন পাচ্ছেন, দক্ষিণ দিকটা আপনারা সম্পূর্ণ ওপেন পাচ্ছেন। আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই, আমরা পাবো মাস্টার বেড। এটি আমাদের ফ্ল্যাটের মেন আকর্ষণ। এই বেডরুমের সাইজ 16x13 ফিট, বিশাল বড় একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো, এছাড়া পশ্চিম দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন। এই বেডরুমে এখানে একটি গ্যাপ রয়েছে, আপনারা চাইলে এখানে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন।
দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা। আমরা পশ্চিম দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো একটি বেলকনি। পশ্চিম দিকে আমাদের ভবনের সামনে রয়েছে 25 ফিটের একটি রোড। এটি আমাদের ভবনের সামনের মেন রোড। এই সাইডটাও সম্পূর্ণ খোলামেলা। দক্ষিণ, পূর্ব, উত্তর 3 দিকই খোলামেলা। অসাধারণ খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার। প্রতিটি টয়লেটই যথেষ্ট বড় সড়ো। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1300 স্কোয়ার ফিটের। 1300 স্কোয়ার ফিটের ভিতরে রয়েছে 3টি বেডরুম, ড্রয়িং ডাইনিং সেপারেট, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি করে বেলকনি। গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।